আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আইসিটি যে দ্বিতীয় অধ্যায়ে আজকে আমাদের ক্লাসের টপিকটা হলো আমাদের যে কম্পিউটার নেটওয়ার্কিং। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে মোবাইল কমিউনিকেশন নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব যে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে কম্পিউটার নেটওয়ার্কিংটা কী। যে ডেটা আদান প্রদানের লক্ষ্যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমকে কম্পিউটার নেটওয়ার্কিং বলে। এটা বলতেছে যে আমাদের ডেটা আদান প্রদান করার জন্য যে কোনো ডেটা হতে পারে, সেটা টেক্সট, কল, ভিডিও, যে কোনো কিছু, এগুলো আদান প্রদান করার জন্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে যে একটা সংযোগ স্থাপন, যে একটা সংযোগ, এটাকে বলা হচ্ছে আমার কম্পিউটার নেটওয়ার্কিং। এখন হচ্ছে যে আমাদের প্রথম আলোচনা করি আমরা যে আমি এখানে আলোচনা করব যে এই ক্লাসে আমরা যে কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য, ইভেন কিভাবে কম্পিউটার নেটওয়ার্কে ভাগ করা হয়েছে, যে নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি, সার্ভিস অফ প্রধান নিয়ন্ত্রণ কাঠামো, নেটওয়ার্কের মালিকানা, এই সকল বিষয় নিয়ে আমি এই ক্লাসে পূর্ণাঙ্গ একটু বিশ্লেষণ করব তোমাদেরকে, যেন তোমাদের বুঝতে খুব ইজি হয়। এখন আসো আমরা আলোচনা করি যে কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্যটা কি বা উদ্দেশ্যগুলো কি কি। একে আছে আমাদের যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। এখন সেটা কি? যে কোনো বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এখন সবাই ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে। আমিও যে কোনো বিষয়, যে কোনো কিছু পাওয়ার জন্য ইন্টারনেট ওয়েবসাইটে আমি সার্চ করি, তোমরা সার্চ করবা যে কোনো বিষয় নিয়ে সার্চ করি, তাই না? যে কোনো একটা ওয়েবসাইটে কিংবা একই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য আদান প্রদান করতে দ্রুত ও সহজে কাজ সম্পাদন করা হয়। এটাকে বলা হচ্ছে আমার যে হার্ডওয়্যার ইনফরমেশন রিসোর্স শেয়ার। এটা হলো আমার ইনফরমেশন রিসোর্স শেয়ার। দেখে আমরা আলোচনা করতেছি যে ইনফরমেশন রিসোর্স শেয়ার, সেটা হলো আমরা যে কোনো বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করাকে বলা হয় যে ইনফরমেশন রিসোর্স শেয়ার। দুই আসি আমরা যে সফটওয়্যার রিসোর্স শেয়ার। সফটওয়্যার রিসোর্স শেয়ারটা কি? নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়। এক্ষেত্রে একটি সফটওয়্যারের যদি নেটওয়ার্ক ভুক্ত সকল কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয়, তবে একাধিক সফটওয়্যার ক্রয় না করে একটি সফটওয়্যার সবাই ব্যবহার করতে পারে। বিভিন্ন ব্যাংকের টাকা লেনদেনের জন্য যে ভিন্ন ভিন্ন কাউন্টারে ভিন্ন ভিন্ন কম্পিউটার ব্যবহার করতে হয় দেখা যায়, তা মূলত একটি সফটওয়্যারের সকলকে শেয়ার করে থাকে। এতে প্রতিষ্ঠানের আর্থিক দিক ব্যাপক সাশ্রয় ঘটে। এটাকে বলা হয় যে আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার। আসি আমরা যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারটা কি? বিভিন্ন অফিসে বা ব্যাংকে, কম্পিউটার ল্যাব বা সাইবার ক্যাফেতে যে আমরা দেখতে পাই যে অনেক কম্পিউটার নেটওয়ার্কিং সুবিধা দ্বারা শুধু একটি প্রিন্টার সবাই ব্যবহার করেছেন। এখানে মূলত যে প্রিন্টারিং সংযুক্ত থাকে যে সার্ভার কম্পিউটারে অন্য কম্পিউটার, যেমন যাদের যে ক্লায়েন্ট বা হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন বলা হয়, যে নেটওয়ার্কভুক্ত থাকার কারণে সার্ভার প্রিন্টারটি শেয়ার করতে পারে, আর এতে করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সাশ্রয় ঘটে। আর এটাকে বলা হচ্ছে যে আমার হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, যে একটা প্রিন্টারের কারণে। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্যগুলো কি কি। এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কম্পিউটার নেটওয়ার্কিংটা কি আর কম্পিউটার নেটওয়ার্কিং উদ্দেশ্যগুলো কি কি। যে নেটওয়ার্কিং এর প্রকারভেদ, এখন নেটওয়ার্কের যে প্রকারভেদ সেটা হলো যে নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি, সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ কাঠামো, নেটওয়ার্কের মালিকানা। শুরুতে আমরা আসি যে নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি নিয়ে। এখন নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতিকে আরো 5 ভাগে ভাগ করা হয়েছে। এক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে প্যান বলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, এবং ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যাকে আমরা ওয়ান বলা হয়, ওয়ান, WAN। এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা নেটওয়ার্ক ভৌগোলিক বিস্তৃতি নিয়ে আলোচনা করি। এখন যে নেটওয়ার্ক ওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতির যে প্রথম আমরা যে টপিক, এইটা সেটা আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে প্যান। এখন এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? কোনো ব্যক্তির
দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে। সেটা হতে পারে যে আমি যেমন আমার কথা বলি যে আমি যে আমার যে ডিভাইসগুলো আছে যেমন ডেস্কটপ বা ল্যাপটপ অথবা ওয়েব ক্যামেরা বা সাউন্ড সিস্টেম বা পিডিএ মোবাইল স্ক্যানার প্রিন্টার ইত্যাদি। এরপরে কিন্তু যে আমার যে এইগুলা যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের সর্বোচ্চ আমার যে ডিস্টেন্স বা আমি যদি এখানে যদি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আমার থাকে কতটুকু ডিস্টেন্স পাবেন সর্বোচ্চ 10 মিটার, সর্বোচ্চ 10 মিটার মানে 10 মিটার। ঠিক আছে, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কগুলো আমরা বুঝলাম। সেগুলো হচ্ছে যে আমার মোবাইল ফোন, প্রিন্টার, ডেস্কটপ, সাউন্ড বক্স ইত্যাদি দ্বারা যে আমার ডাটা ট্রান্সফার করা হয় যে 10 মিটারের ভিতরে তাকে বলা হয় যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দুই আছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে সংক্ষেপে ল্যান। দৈনন্দিন জীবনে আমরা যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানই বেশি ব্যবহার করে থাকি, যেমন ছোট অফিসে বা আদালতে বা ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনের স্থাপিত অসংখ্য কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এতে অনেক ডিভাইসে কিন্তু আমরা কি পাই না মানে অ্যাক্সেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার যায়। যে আমরা কিন্তু পার্সোনাল নেটওয়ার্কে সর্বোচ্চ পাচ্ছি কত 10 কিলোমিটার। আর কিন্তু আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে 1 কিলোমিটারের ভিতরে যে ল্যানের যে টপে সাধারণত স্টার বা বাসটি বা রিং হয় এগুলোর মাধ্যমে রিং হয়ে থাকে। এই ধরনের যে নেটওয়ার্ক তার মাধ্যমে হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল এবং ফাইবার কেবল এবং তার বিহীন মাধ্যমে হিসেবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। এই কেবলগুলোর মাধ্যমে যে রেডিও ওয়েভ ব্যবহৃত হয় সেটা হচ্ছে 1 কিলোমিটারের ভিতরে যে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তিনি আসি আমরা যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এখন ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের সংক্ষেপে বলা হচ্ছে যে আমার ক্যান। এখন ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সেটা কি যে অনেক ল্যানের সমন্বয়ে ক্যান গঠিত হয়। আমরা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে আমরা যখন পার্সোনালে দেখছি তখন যে আমাদের সাউন্ড বক্স ওটা সেটা বা মোবাইল ফোন যে ল্যাপটপ সেটা 10 কিলোমিটার। আর লোকাল এরিয়াতে যখন আমরা গেলাম সেটা বলছে যে 1 কিলোমিটারের ভিতরে যে সকল ডিভাইসগুলো কানেক্ট করা যায় আর যে ইন্টারনেট ইউজ করা যায় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতেছে। ঠিক আছে, আর কয়েকটা লোকাল এরিয়া নেটওয়ার্কের গঠিত সমন্বয়ে গঠিত হলো আমার যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যেমন হচ্ছে অনেক ল্যানের সমন্বয়ে ক্যান গঠিত হয় একটি বিশ্ববিদ্যালয় বা প্রশাসনিক ভবন বা একাডেমিক ভবন বা লাইব্রেরি বা স্টুডেন্ট লাইব্রেরি বা স্টুডেন্টদের ক্লাস সেন্টার, আবাসিক হল, যে জিমনেশিয়াম অন্যান্য কাজে ব্যবহৃত ভবন স্থাপিত ল্যান্ডগুলোকে সংযুক্ত করে ক্যান ব্যবহার করা হয়। এর বিস্তৃতি 1 থেকে কিন্তু 5 কিলোমিটার হয়ে থাকে। আমরা লোকালে যখন যাই তখন পাই কিন্তু 1 কিলোমিটার, আর যখন ক্যান পাই ক্যান হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার। আর 1 থেকে 5 কিলোমিটার হয় বিদায় একে বলা হচ্ছে আমার ক্যান। ঠিক আছে, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে বিশ্ববিদ্যালয়ের যে বড় অফিস কমপ্লেক্স একাধিক ভবনের ল্যান্ড ব্যবহার কাজে সময়ের জন্য কিংবা ব্যবহৃত একাধিক যে আমার হচ্ছে পেরিপেরাল যে ডিভাইস অনেক ব্যবহারকারীর জন্য ক্যান ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমার এটা হচ্ছে গুগল ফ্লেক্স, যে গুগল ফ্লেক্স এবং মাইক্রোসফটের নেটওয়ার্কগুলো মানে গুগল ফ্লেক্স GOOGLE গুগল ফ্লেক্স এবং মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো সেগুলো দিয়ে আমরা কিন্তু যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা করতে পারি, তাই না? এখন সেই চারে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি যে ম্যান। এখন মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা ছোট অঞ্চল বিস্তৃত এলাকাকে বোঝায়। এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটার নিয়ে যে ম্যান গঠিত হয়। যে ম্যানের বিস্তৃত ল্যানের চেয়ে বড়, ম্যান কিন্তু ল্যানের চেয়ে বড়, তাই না? আর হচ্ছে ওয়ানের চেয়ে ছোট হয়, প্রায় 50 কিলোমিটার পর্যন্ত হয়। যে আমার এই ম্যানটা হয় 50 কিলোমিটার। আর এই ক্যাম্পাস পাইছি আমরা 1 থেকে 5, আর লোকাল পাইছি আমরা 1, আর প্যান পাইছি অনলি 10 মিটার। যে দূরত্বগুলা 1 থেকে 5 আর হচ্ছে 50। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো যে আমার যে প্রায় 50 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে এই নেটওয়ার্ক থাকতে পারে। এই নেটওয়ার্কের
এই ধরনের নেটওয়ার্কের যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে ওয়েম্যান বলা হয়, যেটাকে আমরা বলি যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়েম্যান, ওয়েম্যান, ডাব্লিউ ওয়েম্যান, ওয়েম্যান, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে তারবিহীন এরিয়া যে নেটওয়ার্ক সেটাকে বলা হয়। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, রেডিও ওয়েভ এবং টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। নেটওয়ার্ক ডিভাইস হিসাবে যে আমার রাউটার, সুইচ, হাব যে ব্রিজ, গেটওয়ে ইত্যাদি এই নেটওয়ার্কে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের যে সর্বোচ্চ দূরত্ব 50 কিলোমিটার পর্যন্ত। এখন এটা লাস্ট আমরা আসি যে নেটওয়ার্ক ভৌগোলিক বিস্তৃতির যে 5 নম্বরটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা সংক্ষেপে ওয়ান বলতেছি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে বড় ধরনের এলাকা জুড়ে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়। একটি দেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তোলা নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নামে পরিচিত। পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান যেটা উদাহরণ সেটা হলো ইন্টারনেট একদম বিশ্ব জুড়ে করা যায়, এটার কোনো ডিস্টেন্স বা ওটা সেটা কিছুই নেই, এই জন্য ইন্টারনেটকে ওয়ান বলা হয়। তাহলে আমাদের ওয়ান হলো ইন্টারনেট, এটার কোনো ডিস্টেন্স নাই, এটা বিশ্ব জুড়ে গঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা কিন্তু নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কে আলোচনা করছি। যেমন পার্সোনাল নেটওয়ার্ক এগুলো নিয়ে কিন্তু আমি আমাদের মেবি যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের শুরুর দিকে যে ক্লাসে আলোচনা করছিলাম যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেমন ব্লুটুথ, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক কি বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এগুলো নিয়ে খুব আলোচনা করছি। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের শুরুর ক্লাসগুলো একটু তোমার দেখার চেষ্টা করবো, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এগুলো তার বিস্তারিত আলোচনা করছি। এখন আলোচনা করব আমরা যে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে যে আমার কম্পিউটার নেটওয়ার্কিং কি বুঝছো। 1 পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, 2 ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। 3 হাইব্রিড নেটওয়ার্ক। এখন আলোচনা করব যে আমরা পেয়ার টু পেয়ার নেটওয়ার্কটা কি। যেমন যে পৃথক মানে আলাদা সার্ভার কম্পিউটার ব্যতীত 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করে, রিসোর্স কিন্তু আলোচনা করছি, রিসোর্স শেয়ার করে, যেটা হচ্ছে আমার কি করে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তা হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বুঝতে পারলাম যে পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে যেটা হচ্ছে রিসোর্স শেয়ার করার জন্য ব্যবহার করা হয়, গঠন করা হয়, তাহলে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। তাহলে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা হলো, ক্লায়েন্ট সার্ভার কিন্তু আমাদের 2 ভাগে ভাগ করা হয়েছে, বুঝছো, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এখন আমি শুরুতে একটু আলোচনা করি যে একাধিক ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক তৈরি করা হয়। এখানে যে আমাদের সার্ভার কম্পিউটার যে কেন্দ্রীয়ভাবে যে ডেটা জমা রাখা হয় এবং এই ডেটা নেটওয়ার্ক ব্যবহৃত অবস্থিত ক্লায়েন্ট বেসিত কিন্তু রিসোর্স হিসেবে ব্যবহার করা বা শেয়ার করা হয়। একে হচ্ছে আমার সার্ভার বেস নেটওয়ার্ক বলা হয়, যে এটা হচ্ছে আমার সার্ভার বেস নেটওয়ার্ক। সেটা হলো কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, সার্ভার বেস নেটওয়ার্ক। এখন যে স্টোরেজ মিডিয়া বা হোস্ট বা টার্মিনাল মানে ক্লায়েন্ট যে ইউজার বা নোড সংখ্যার উপর ভিত্তি করে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে আবার সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক যে 2 ভাগে ভাগ করা হয়েছে। এবং সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা কি, সেন্ট্রালাইজড নেটওয়ার্কটা হচ্ছে যে কি, এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে যে এই ধরনের নেটওয়ার্ক সাধারণত একটি প্রধান কম্পিউটার থাকে যাকে হোস্ট কম্পিউটার বলে এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়, এটা হলো আমার সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। তাহলে বুঝতে পারলাম মানে একটা যে হচ্ছে আমরা কি থাকে, একটা প্রধান একটা কম্পিউটার থাকবে যার হোস্ট এবং কম্পিউটার বলে কিছু টার্মিনাল থাকে ইত্যাদি। ঠিক আছে, এবার আসি যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন বা টার্মিনাল বা বিভিন্ন যে আমার শেয়ার বা স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট এবং আউটপুট যন্ত্রাংশ নিয়ে গঠিত হয় যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আসি এখন যে হাইব্রিড নেটওয়ার্কটা কি, যে হাইব্রিড নেটওয়ার্ক যে এটি মূলত পেয়ার টু পেয়ার ও ক্লায়েন্ট বা নেটওয়ার্কের সমন্বয়ে
গঠিত। এক্ষেত্রে হোস্ট কম্পিউটার নিয়ন্ত্রণ বা প্রসেসিং এর পাশাপাশি যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বৈশিষ্ট্য, যেমন হচ্ছে যে আমার যে গ্লোবাল স্টোরেজ মিডিয়া যে বিদ্যমান থাকা কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে জনপ্রিয়তা রয়েছে, এই নেটওয়ার্কের ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্য বেশি থাকে। ঠিক আছে, এটা হলো আমার হাইব্রিড নেটওয়ার্ক। তাহলে আমরা বুঝতে পারলাম যে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর যে আমাদের নেটওয়ার্ক। এখন আমরা আলোচনা করব যে নেটওয়ার্কের মালিকানা, যে নেটওয়ার্কিং মালিকানার উপর কয় ভাগ করেছে, একটা পাবলিক নেটওয়ার্ক আর একটা প্রাইভেট নেটওয়ার্ক। এখন পাবলিক বা পাবলিক বলতে আমরা বুঝি যে উন্মুক্ত, আর প্রাইভেট বলতে বুঝতেছি যে আমরা ব্যক্তিগত। ঠিক এরকমই যে নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয়, যেটা নিয়ন্ত্রণ করা যায় না বা নিয়ন্ত্রিত নয়, এবং যে কোনো সময় যে কোনো কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাকে পাবলিক নেটওয়ার্ক বলে, তাকে বলা হয় যে আমার পাবলিক নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কের প্রচলিত হয় অনেক প্রতিষ্ঠান তত্ত্বাবধানে, অর্থাৎ একক যে মালিকানা থাকে না। এর ব্যাপারে সাধারণত যেমন ফিস বা মূল্য যে পরিশোধ করতে হয় না, যেটা হচ্ছে ওয়ান বা ইন্টারনেটের এই ধরনের নেটওয়ার্কের উদাহরণ। ইন্টারনেট হলো নেটওয়ার্ক। ইন্টারনেট যেমন যে কোনো কেউ চাইলে চালাতে পারতেছে, সে ইউজ করতে পারতেছে, এটার কোনো এখানে অনেক ট্রাফিক থাকে, মানে অনেক জ্যাম থাকে, কোনো নাই। ঠিক আছে, তাহলে আমরা পাবলিকটা বুঝতে পারলাম। তাছাড়া প্রাইভেট নেটওয়ার্কটা আমার কি, যে নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং যে কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়, তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলে। কেউ ইচ্ছে করলে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারে না। এদের নেটওয়ার্কে পরিচালিত হয় যে একটি প্রতিষ্ঠানের মালিকানায় বা তত্ত্বাবধানে। এর সিকিউরিটি সিস্টেম মজবুত এবং ট্রাফিক নেই বললে একদম চলে। ডেটা আদান প্রদান ডিলে বা কম হয়, সেটা হচ্ছে আমার প্যান বা ল্যান ক্যান, এগুলো হলো যে আমার প্রাইভেট নেটওয়ার্ক। যে প্যান ল্যান ক্যান এগুলো হলো আমার প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কটা হলো আমার ইন্টারনেট, ফুললি ইন্টারনেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের এই ক্লাসে যে কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাসে আমরা বুঝতে পারলাম যে কম্পিউটার নেটওয়ার্কিংটা কি, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যগুলো কি কি, এবং কতগুলো যে কিসের উপর ভিত্তি করে যে আমাদের নেটওয়ার্কিংটা ভাগ করা হয়েছে। যেমন নেটওয়ার্ক ভৌগোলিক ভিত্তিতে 5 ভাগ করা হয়েছে, সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে 3 ভাগ করা হয়েছে, এবং নেটওয়ার্কের মালিকানা ভিত্তিতে 2 ভাগ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দু, ধারাবাহিকভাবে যে আমাদের ক্লাসগুলো আলোচনা করতেছি, তোমরা যদি আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে থাকো এই অধ্যায়ের, তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং এই ক্লাসটাও করার পর যে পরবর্তী আমাদের ক্লাসটা আসবে, সেটা তোমাদের জন্য আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। তার মানে আমাদের প্রত্যেকটা ক্লাসের আগের ক্লাসগুলো একটু দেখা দরকার, তাহলে আমরা যে ধারণা পাবো যে আসলে কোনটা থেকে কোনটা কি আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত। সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।